আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আজকে শুরু করতে যাচ্ছি বিগিনারদের জন্য একদম বেসিক একটা টিউটোরিয়াল। আজকে আমরা দেখব কিভাবে স্লিপ নট করতে হয়, চেইন, সিঙ্গেল ক্রোশে, ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে এবং ট্রেবল ক্রোশে। বিগিনারদের জন্য আশা করছি ভিডিওটি খুবই সাহায্যকারী হবে। আমি আজকে ব্যবহার করছি উল এবং 4 মিলিমিটার সাইজের ক্রোশে হুক। আমরা স্লিপ নট দিয়ে শুরু করব। তাহলে শুরু করছি স্লিপ নট। সুতাটাকে এভাবে ধরে একটা প্যাচ দিলাম হুক দিয়ে, ক্রসের মতো হলো। এবার আরেকটা প্যাচ দিয়ে এর ভেতর দিয়ে টেনে নিলাম। এখানে একটা নটের মতো তৈরি হয়ে গেল। এটাই হচ্ছে মূলত স্লিপ নট। আমরা আরেকভাবে করতে পারি। উলের লুজ এন্ডটা হাতের মধ্যে এভাবে প্যাঁচালাম, একটা রিং হলো, রিংয়ের ভেতর দিয়ে সুতাটা এভাবে প্রবেশ করে হালকা করে টান দিলেই একটা নট হয়ে যাবে। যার যেভাবে সুবিধা সে সেভাবেই করে নিতে পারবেন। তারপর হুকটা এর ভিতর ঢুকিয়ে টান দিলাম এবং এটা ছোট হয়ে গেল। এবার আমরা চেন করব। চেন করার জন্য এভাবে হুকের সাথে একটা প্যাচ দিয়ে যে লুপটা আছে সেই লুপের ভিতর আমরা প্রবেশ করিয়ে নিয়ে আসলাম। একটা চেন হয়ে গেল। আবার হুকের সাথে একটা প্যাচ দিয়ে লুপের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে নিয়ে আসলাম, আর একটা চেন হয়ে গেল। আবার প্যাচ দিয়ে আবার লুপের ভিতর নিয়ে আসলাম, আরেকটা চেন হয়ে গেল। আমাদের 3টা চেন হয়ে গেল। এভাবে একটার পর একটা আমরা করতে থাকব। আমাদের যতগুলো চেন প্রয়োজন আমাদের ফাউন্ডেশন করার জন্য সেই ততগুলো চেন আমরা নিয়ে নেব। আমি কিন্তু হুকটা বা উল কোনোটাই আমি খুব টাইট করে ধরিনি, আমি খুব স্বাভাবিকভাবেই ধরেছি। আমি হুক সুতাটা কিভাবে প্যাঁচালাম হাতের মধ্যে একটু দেখে নিন। আপনার যেভাবে সুবিধা আপনি ঠিক ওইভাবে, আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন সেভাবে আপনি সুতাটা পেঁচিয়ে নেবেন। আমরা চেন করে নিচ্ছি। যে কোনো কাজ শুরু করার আগে আমাদেরকে চেন মাস্ট করেই নিতে হবে। আমরা চেনের ওপরে সবগুলো স্টিচ করব। আমরা চেন করে নিলাম। এবার আমরা সিঙ্গেল ক্রোশে করব। আমরা হুক থেকে প্রথম যে চেনটা সেটা বাদ দিয়ে পরবর্তী যে চেন সেই চেনের ভেতর দিয়ে হুকটা প্রবেশ করিয়ে ইয়ার্ন ওভার করে সুতাটাকে নিয়ে আসলাম। হুকে আছে 2টা লুপ। আবার সুতাটাকে প্যাচ দিয়ে এই 2টা লুপের ভিতর দিয়ে হুকটাকে নিয়ে আসব। আমাদের একটা সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। পরবর্তী চেনের ভিতরে আবার প্রবেশ করিয়ে আবার সুতা নিয়ে আসলাম, 2টা লুপ, আবার প্যাচ দিয়ে 2টা লুপ ফেলে দিলাম, আর একটা সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। এভাবে প্রত্যেকটা চেনের ভেতর দিয়ে হুক প্রবেশ করাবো। ইয়ার্ন ওভার করে সুতা নিয়ে আসলাম। আমার হুকে থাকলো 2টা লুপ, আবার ইয়ার্ন ওভার করে 2টা লুপ ফেলে দিলাম। এভাবে আমরা প্রত্যেকটা চেনের উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাব। আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পারছেন কিভাবে সিঙ্গেল ক্রোশে করতে হয়। আমাদের প্রত্যেকটা চেনের উপর সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এবার চেন 1 করে আমরা কাজটিকে ঘুরিয়ে নিলাম। পরবর্তী চেনের ভেতর সিঙ্গেল ক্রোশে আবার করে নিচ্ছি। এই যে ভিয়ের মতো দেখা যাচ্ছে, প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের উপর একটা একটা করে চেন হয়েছে, যেগুলো ভিয়ের মতো দেখা যাচ্ছে, ছোট ছোট ভিয়ের মতো। প্রত্যেকটা চেনের 2টা করে লুপ থাকে, একটা হচ্ছে ফ্রন্ট লুপ, একটা হচ্ছে ব্যাক লুপ। এই 2টা লুপের ভিতর দিয়ে আমাদেরকে হুকটা প্রবেশ করাতে হবে। দেখা যাচ্ছে নিশ্চয়ই। তারপর ইয়ার্ন ওভার করে এই 2টা লুপের ভিতর দিয়ে সুতাটা টেনে নিয়ে আসতে হবে। আবার ইয়ার্ন ওভার করে 2টা লুপের ভিতর দিয়ে আবার নিয়ে আসতে হবে। আমাদের একটা সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। আবার দেখাচ্ছি,
এই যে চেইনের 2টা লুপ, এর ভিতর দিয়ে আমরা হচ্ছে হুকটা প্রবেশ করালাম। তারপর হচ্ছে ইয়ার্ন ওভার করে আবার সুতা টেনে নিয়ে আসলাম, ইয়ার্ন ওভার করে আবার 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে গেলাম। আমাদের আরেকটা সিঙ্গেল ক্রোশে হয়ে গেছে। এভাবে আমরা প্রত্যেকটা স্টিচের ওপর যে চেইন আছে সেটার ভিতর দিয়ে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমাদের প্রত্যেকটা স্টিচে সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। আমাদের এখন বাকি আছে লাস্টের যেই স্টিচটা ছিল আমাদের আগের রাউন্ডের প্রথম সিঙ্গেল ক্রোশে, সেই সিঙ্গেল ক্রোশের উপরে যে চেন আছে আমি সেটার ভিতর আবার হুকটা প্রবেশ করাচ্ছি। এই যে 2টা লুপের ভিতর দিয়ে হুকটা ঢুকালাম, ইয়ার্ন ওভার করে টেনে নিয়ে আসলাম, আবার ইয়ার্ন ওভার করে বাকি 2টা লুপও ছেড়ে দিলাম। আমাদের দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেল। সিঙ্গেল ক্রোশেটা দেখতে ঠিক এরকম হচ্ছে, এটা পেছন দিকটা। এ পর্যায়ে আমরা দেখব কিভাবে ডাবল ক্রোশে করতে হয়। প্রত্যেকটা ডাবল ক্রোশে এক একটা স্টিচ 3টা চেনের সমান হয়ে থাকে হাইট, সেজন্য আমরা হাইট পাওয়ার জন্য 3টি চেন করে নিব, 2 3। এবার কাজটিকে আমরা ঘুরিয়ে নেব। এবার খেয়াল করবেন চেইন 3 এর নিচে অর্থাৎ প্রথম যে স্টিচটা আছে সেখানে আমরা কোনো স্টিচ দেব না। যদি আমরা 3টা চেনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করি আমাদের প্রজেক্টের জন্য, সেক্ষেত্রে প্রথম চেনটিতে কোনো স্টিচ দেওয়ার প্রয়োজন নেই। এই চেইন 3 একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। আর যদি আমি কাউন্ট না করি, অর্থাৎ এই চেইন 3কে আমি আমার ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট না করে, সেক্ষেত্রে প্রথম এই চেইনটিতে একটি ডাবল ক্রোশে স্টিচ দিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম। আমি যেহেতু এই প্রজেক্টের জন্য এটাকে স্টিচ হিসেবে কাউন্ট করছি চেইন 3কে, তাই আমি প্রথম ঘরে কোনো ডাবল ক্রোশে দিচ্ছি না। এবার একটা প্যাচ দিয়ে পরবর্তী চেইনে আমি হুকটা প্রবেশ করাবো। হ্যাঁ, সেকেন্ড চেইনটিতে সেকেন্ড ঘরে আমি হুকটি প্রবেশ করিয়ে একটা লুপ নিয়ে আসলাম। আমার হুকে আছে 3টা লুপ। এবার আবার ইয়ার্ন ওভার করে 2টা লুপের ভিতর দিয়ে আমি নিয়ে যাব। এবার আমার হুকে আছে আরও 2টা লুপ, আবার ইয়ার্ন ওভার করে এই 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। এখানে আমার একটি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখানে চেইন 3, খেয়াল করবেন চেইন 3কে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করছি এবং পরবর্তী ডাবল ক্রোশে অর্থাৎ 2টা ডাবল ক্রোশে হচ্ছে আমার। আবার চেনের ভিতর হুক প্রবেশ করিয়ে নিয়ে আসলাম, 3টা লুপ আছে আমার হুকে, 3টা লুপ আছে। ইয়ার্ন ওভার করে 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসলাম, আবার ইয়ার্ন ওভার করে আরও বাকি 2টা লুপের ভিতর থেকে বের করে নিয়ে আসলাম। আমাদের 2টা ডাবল ক্রোশে হয়ে গেল। আবার ইয়ার্ন ওভার করে চেনের ভিতর হুক প্রবেশ করিয়ে আবার 2টা লুপ ছেড়ে দিলাম, পরে আরও 2টা লুপ ছেড়ে দিলাম। এভাবে আমরা পুরোটা করে নেব। ডাবল ক্রোশে করে পুরোটা লাইন আমি অলরেডি শেষ করে ফেলেছি। শেষের 2টা স্টিচের উপর আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একদম সর্বশেষ যে স্টিচ ছিল সেই ঘরে একটি ডাবল ক্রোশে। আমাদের থার্ড লাইন ডাবল ক্রোশের লাইনটা শেষ হয়ে গেল। এটা দেখতে এরকম হচ্ছে। সিঙ্গেল ক্রোশের তুলনায় ডাবল ক্রোশের স্টিচগুলো কিছুটা ফাঁকা হয়ে থাকে। পরবর্তী লাইনে আবার ডাবল ক্রোশে করার জন্য আমাদেরকে 3টি চেন করে নিতে হবে। চেন 1 2 3। তারপর কাজটিকে ঘুরিয়ে আবার প্রত্যেকটি ঘরে ডাবল ক্রোশে করে নিলেই হয়ে যাবে। আমি এখন করছি না, আমি এখন হাফ ডাবল ক্রোশে দেখাবো। হাফ ডাবল ক্রোশে হচ্ছে ডাবল ক্রোশে এবং সিঙ্গেল ক্রোশের মাঝামাঝি একটা স্টিচ। এটা ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশের মাঝামাঝি হাইটেরও। সেজন্য আমরা প্রথমেই করে নিব হচ্ছে 2টি চেন হচ্ছে একটি হাফ ডাবল ক্রোশেটের সমান। 2টি চেন করে আমরা কাজটিকে আবার ঘুরিয়ে নিচ্ছি। এক্ষেত্রেও প্রথম
ঘরটিতে আমরা স্টিচ দেব না, কারণ স্টিচ 2 আমরা হাফ ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করছি। পরবর্তী ঘরে হুকটা প্রবেশ করালাম। আমার হুকে আছে এখন 3টা লুপ, ডাবল ক্রোশেটের মতোই 3টা লুপ আছে। ইয়ার্ন ওভার করে এই 3টা লুপের ভিতর থেকেই আমি সুতাটাকে টেনে নিয়ে আসব। 1 2, এই যে 3টা লুপের ভিতর থেকে আমি সুতাটা টেনে নিয়ে আসলাম। আবার দেখে নিন, ইয়ার্ন ওভার, হুকটা প্রবেশ করে সুতা নিয়ে আসলাম, 3টা লুপ আছে। ইয়ার্ন ওভার করে 3টা লুপের ভেতর দিয়ে আমি সুতাটা টেনে নিয়ে আসব। আবার ইয়ার্ন ওভার, হুকটা প্রবেশ করালাম, 3টা লুপের ভিতর থেকে বের করে নিয়ে আসলাম। ডাবল ক্রোশেটে আমরা 2টা লুপের ভিতর দিয়ে বের করে আবার হুকে 2টা লুপ ছিল, তারপর আমরা ইয়ার্ন ওভার করে বাকি 2টা লুপ ছেড়ে দিয়েছি, মানে 2বার করে আমরা লুপ ছেড়েছি। কিন্তু হাফ ডাবল ক্রোশেটের বেলায় আমরা একসাথে 3টা লুপের ভেতর থেকে নিয়ে আসব। আমরা এই লাইনটি পুরোটাই হাফ ডাবল ক্রোশেট দিয়ে কমপ্লিট করে ফেলছি। লাস্ট 2টা ঘরে, এবার শেষের ঘরটায় চেইন 3 ছিল, ডাবল ক্রোশেটের চেইন 3 ছিল 3 নাম্বার চেনটার উপরে। দেখুন, হ্যাঁ, 1 2 3 নাম্বার চেনের ভেতর থেকে আমরা সুতা নিয়ে আসলাম, প্যাচ দিয়ে আবার 3টা লুপ ছেড়ে দিলাম। এটা ঠিক এরকম হচ্ছে। পরবর্তী লাইনে আমরা দেখে নেব কিভাবে ট্রেবল ক্রোশে করতে হয়। ট্রেবল ক্রোশের হাইট ডাবল ক্রোশে থেকে একটু বড়, সেই জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে 4টি চেন। কাজটিকে আমরা ঘুরিয়ে নিচ্ছি। ট্রেবল ক্রোশের ক্ষেত্রে আমাদেরকে ইয়ার্ন ওভার 2বার করতে হবে, 1 2। এবার পরবর্তী ঘরে হুকটা প্রবেশ করিয়ে সুতা টেনে নিয়ে আসতে হবে। আমাদের হুকে আছে 4টে লুপ। ইয়ার্ন ওভার করে প্রথম 2টি লুপ ছেড়ে দিলাম, আবার ইয়ার্ন ওভার করে বাকি 2টো লুপ ছেড়ে দিলাম, এবং আবারও ইয়ার্ন ওভার করে অবশিষ্ট বাকি 2টো লুপও ছেড়ে দিলাম। আমাদের একটি ট্রিপল ক্রোশে কমপ্লিট। আবার 2বার ইয়ার্ন ওভার করে নিচ্ছি, সুতা টেনে নিয়ে আসলাম, 2টা লুপের ভেতর দিয়ে নিয়ে আসলাম বাকি 2টা লুপ এবং অবশিষ্ট 2টো লুপ। আমাদেরকে এভাবে 3বার সুতা নিয়ে আসতে হবে। আরেকবার দেখে নিন। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্টে আমাদের ছিল 2টা চেন, আমরা সেকেন্ড চেনের ভিতর দিয়ে হুকটা প্রবেশ করে সুতা নিয়ে আসলাম, তারপর ইয়ার্ন ওভার করে 2টো লুপের ভিতর থেকে আবার ইয়ার্ন ওভার করে 2টো লুপ এবং ইয়ার্ন ওভার করে বাকি 2টো লুপের ভিতর থেকে আমরা বের করে নিয়ে আসলাম। লাস্টে একটা চেইন দিয়ে আমরা সুতা টেনে নিলাম, এরপর সুতাটা কেটে দিলে এটা লক হয়ে যাবে। আমি একই সাথে 4টা বেসিক স্টিচ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি বিগিনারদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। এখানে 4টা স্টিচ একসাথে করার জন্য প্রত্যেকটা লাইনের পার্থক্য খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সিঙ্গেল ক্রোশে, ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে এবং ট্রেবল ক্রোশে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, কিছু শিখতে পারেন, বুঝতে পারেন, তাহলে আমার ভিডিও করা সার্থক। এবং আমাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।